আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার একটি লইট্টা মাছের রেসিপি সিচুয়ান স্টাইলে। কিভাবে লইট্টা মাছটা খুব চমৎকারভাবে খাওয়া যায় এবং রেস্টুরেন্টে এই আইটেমটা খুবই পপুলার। আর এটা কিন্তু রেসিপি খুব ঝটপট রান্না করা যায়। আচ্ছা, আমি এখানে ফ্রেশ মাশরুম নিয়েছি, আপনারা চাইলে ক্যানের মাশরুমটাও দিতে পারেন। আর মাশরুমগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নেব। জাস্ট এইভাবে কেটে নিচ্ছি। যদি মাশরুম না থাকে কোনো অসুবিধা নেই, তবে মাশরুমটা দিলে এই রেসিপির সাথে টেস্টটা ম্যাচিং করে। ওকে, বাস। আর অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি, যে দেখেন এভাবে পেঁয়াজগুলো একসাথে রাখলাম। তারপর একটু পেঁয়াজ পাতাটা হচ্ছে গার্নিশের জন্য ইউজ করব, জাস্ট হালকা একটু যাতে কালারফুল হয় এই জন্য। আপনারা চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন। আমি এখানে টোটাল 350 গ্রাম লইট্টা মাছ নিয়েছি এবং লইট্টা মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। আমি সবগুলো মশলা মেজারমেন্ট করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়েছি, ম্যাগি সস দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন, এই যে দেখেন এটা ম্যাগি সস, হাফ টেবিল স্পুন চিনি, বাস। তারপরে এটা মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর পর 5-7 মিনিট রেখে দিবেন, তাহলে দেখবেন যে আপনার ভিতরে মশলাগুলো যাবে, লবণ টবণ ভিতরে প্রপারলি ভিতরে ঢুকবে। তারপর নেক্সট প্রসেস। আচ্ছা, নেক্সট প্রসেসে আমরা দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার এবং অল্প একটু কালো গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। তারপর এটা ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি অ্যাড করতেছি হাফ কাপ ওয়াটার এবং মাশরুম আর পেঁয়াজগুলো। আর অল্প একটু সয়াবিন তেলটা দিলে আপনার যখন ফ্রাই করবেন তখন আর তেল খাবে না। মাছের ভিতরে যে তেল লেগে থাকে, তেল লাগার সম্ভাবনাটা একটু কম থাকবে তখন। বাস, এখন আমি এটা ফ্রাই করব। আচ্ছা, ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচার অবশ্যই 180 ডিগ্রি করে নেবেন, এতে করে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ফ্রাইটা সুন্দর হবে না। আর তেলে যখন ছাড়বেন অবশ্যই নাড়ানো যাবে না, না নাড়িয়ে ফ্রাই করার চেষ্টা করবেন। বাস, আমি এইভাবে সবগুলো ফ্রাই করে নিচ্ছি। 2-1 মিনিট পর হালকা একটু নাড়া দিতে পারবেন, তবে বেশি নাড়ানো যাবে না, ভেঙে যাবে। লইট্টা মাছ যেহেতু অনেক সফট। ওয়াও, দেখেন অনেক চমৎকার ক্রিসপি ফ্রাই হয়েছে। এই মাছটা উপরে অনেক ক্রিসপি, ভিতরে সফট। ওকে, আমি তুলে নিচ্ছি। তারপর বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি সসটা দেখাচ্ছি। সসটার জন্য আমি দিচ্ছি 1 টিস্পুন ফিশ সস, 1 টেবিল স্পুন ওয়েস্টার সস এবং 1 টেবিল স্পুন এবিসি সস, অর্থাৎ সুইট সয়া সস। এই যে এবিসি সসটা হচ্ছে এটা খুবই চমৎকার, এটা সয়া সসের কাজ করে। বাস, এটা একটু জাস্ট হালকা একটু মিক্স করে নিচ্ছি। আর আপনারা যদি খুব স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিবেন, চিলি মরিচের গুঁড়া। আমি এখানে হাফ টেবিল স্পুন দুইটা দিয়েছি, অর্থাৎ 1 টেবিল স্পুন। ব্যাস, আমার এই সসটা রেডি। এখানে আমি জাস্ট টেস্ট ইনহ্যান্স করার জন্য, এটা হচ্ছে মানে অরিজিনাল রেসিপি, এখন টেস্ট ইনহ্যান্স করার জন্য আমি ইউজ করব 2 টিস্পুন সুগার এবং 1 টিস্পুন ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ। বাস, ওকে। এখন আমি সসটা দিয়ে কীভাবে মাছটা রান্না করবেন সেটা দেখাচ্ছি। আমি প্রথমে কড়াইতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ পাতা, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন। তারপর সসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো রসুন বা আলাদা কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট সসটা 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নেবেন। তারপর মাছগুলো দিয়ে দিবেন, তারপর হাঁড়িটা হালকা একটু টস করে নেবেন। বাস, কাজ শেষ, রেডি আমার খাবারটা। আমি একটু ট্রাই করে দেখি। টু বি অনেস্ট, লইট্টা মাছ দিয়ে যে এত চমৎকার একটা রেসিপি রান্না করা যায়, একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। বিসমিল্লাহ। বিশ্বাস করেন, উপরে স্পাইসি এবং ক্রাঞ্চি একটা টেস্ট এবং ভিতরে একেবারে সফট। একবার ট্রাই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার খুবই পছন্দের এই খাবারটা, চমৎকার হয়েছে। আর আমার জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।